আসসালামু আলাইকুম। অনেকের ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায় তার সম্বন্ধে পরিপূর্ণ ধারণা নেই। ইসলামী রাষ্ট্র বলতে বোঝায় ইসলামী গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রের খলিফা অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচিত করা, মদিনা সনদের মূলনীতি সমূহের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা এবং মুসলমানদের জন্য রাষ্ট্রের প্রশাসন, অর্থনীতি, বিচার আচার ইত্যাদি ইসলাম ধর্ম অনুযায়ী অর্থাৎ শরিয়া মোতাবেক চালানো। যেমন ইসলামের ৪ খলিফা ইসলামী গণতন্ত্র অনুসারে নির্বাচিত হয়েছিলেন। মদিনা সনদের মূলনীতি সমূহের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং রাষ্ট্রের প্রশাসন ইত্যাদি মুসলমানদের জন্য শরিয়া মোতাবেক চালিয়েছিলেন। বুর্জা গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচন করে শুধু শরিয়া মোতাবেক রাষ্ট্র চালানোকে ইসলামী রাষ্ট্র বলা হয় না। আবারও বলছি, বুর্জা গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচন করে শুধু শরিয়া মোতাবেক রাষ্ট্র চালানোকে ইসলামী রাষ্ট্র বলা হয় না। বাংলাদেশে যে গণতন্ত্র চলছে তা হচ্ছে বুর্জা গণতন্ত্র। বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই গণতন্ত্র এই দেশে ব্যর্থ হয়েছে। এমত অবস্থায় এই গণতন্ত্র পরিবর্তন করে ইসলামী গণতন্ত্র কায়েম করাই যুক্তিসঙ্গত। ইসলামী রাষ্ট্র তথা ইসলামী গণতন্ত্র চাইলে ইসলামী গণতন্ত্র, বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট চাওয়াটাই সমীচীন। আজ এখানে এই গণভোট করার ব্যাপারে আমার পঞ্চম বক্তব্য শেষ করছি। পরবর্তীতে এই গণভোটের উপরে ষষ্ঠ বক্তব্য ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ হাফেজ।